হ্যালো এভরিওয়ান। আজকে আমি কোনো দলের পক্ষ বা বিপক্ষ নিয়ে কথা বলবো না। আজকে আমি আলোচনা করব যে সদ্য গঠিত হওয়া সরকারের বিরুদ্ধে কিছু রাজনৈতিক মহল এবং কিছু ছাত্র সমাজ মানে ভুয়ো খবর ছড়াচ্ছে বা বিভিন্ন রাজনৈতিক কথাবার্তা উঠছে, যেগুলো ছাত্র সমাজের মনে অনেক গভীর প্রভাব ফেলতে পারে। সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং কোনটা ভালো কোনটা খারাপ সেটা বুঝতে পারবো। ঠিক আছে, এই পয়েন্টগুলো আমি বিশ্লেষণ করেছি। আমার মত অনুযায়ী কতটা যুক্তিসম্মত সেটা তোমরাই বলবে। ঠিক আছে, প্রথমত দিয়েছি সরকার পরিবর্তন মানে কি, সঙ্গে সঙ্গে পরিবর্তন। আমরা দেখেছি একটা সরকার গঠিত হতে গেলে, তার মন্ত্রিসভা গঠিত হতে গেলে একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। মন্ত্রিসভায় কাকে কোন পদ দেওয়া হবে সেটা সদ্য গঠিত হয়েছে, এরপর আস্তে আস্তে সমস্ত দপ্তরকে কাজ দেওয়া হবে, তারা তাদের কাজ দেখবে, আগের সরকারের যেসব কাজগুলো হয়েছে সেগুলো বিচার বিশ্লেষণ করে নতুন করে কাজ করতে পারবে। ঠিক আছে, তো প্রথমত সব সমস্যার সমাধান তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। আমরা নতুন সরকার গঠিত হওয়ার পর থেকেই খুব আশাবাদী যে সঙ্গে সঙ্গে সব কাজ একদম এক্সপ্রেসের মতো হবে, কিন্তু অতটা সোজা নয়। রাজনৈতিক জিনিস বা রাজনীতির জিনিস, শিক্ষা হোক স্বাস্থ্য হোক, যে আগের সরকার যে অবস্থা করে গেছে এই সরকারকে যথেষ্ট কিন্তু সময় দিতে হবে। সময় না দিলে কিন্তু এইসব প্রক্রিয়াগুলো একদম ক্লিয়ার ভাবে সুস্পষ্ট ভাবে বোঝা যাবে না যে কি আমাদের সাথে আমাদের ছাত্র সমাজ, শিক্ষা সমাজ, স্বাস্থ্যের দিকে কতটা কি পরিবর্তন হবে। ঠিক আছে, তারপর শিক্ষা ব্যবস্থা, চাকরি নিয়োগ, দুর্নীতি রোধ, এসব দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন রকম যে শিক্ষা ব্যবস্থায় অনেকে বলছে এখনো কেন চাকরির ভ্যাকেন্সি কেন দেয়নি, কেন এত সব দুর্নীতি হয়ে আছে, এগুলোর কেন বিচার হচ্ছে না। আস্তে আস্তে সবকিছুই হবে, কিন্তু আমাদেরকে সেই পর্যন্ত ধৈর্য ধরতে হবে। এই সরকার সদ্য সবেমাত্র 1 থেকে 1.5 মাস হলো গঠিত হয়েছে এবং এটা যথেষ্ট দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। কারণ আমরা দেখেছি বিগত সরকারের ক্ষেত্রে বিভিন্ন কেস পেন্ডিং আছে, সে পুলিশের বলো, সে স্কুল টিচারের বলো, বিভিন্ন কেস পেন্ডিং আছে, সেগুলোর ফাইল খোলা হবে নতুন করে, তারপর একটা ভ্যাকেন্সি আসবে। বিভিন্ন রকম প্রক্রিয়াগুলোকে ধৈর্য ধরতে হবে সেই পর্যন্ত। আর এইটুকু ইতিবাচক বিশ্বাস আছে যে এই সরকারের এই কিছুটা হলেও পজিটিভ ফল পাবো। ঠিক আছে, তার মানে এই নয় যে আমি এই দলটাকে সাপোর্ট করব, এরকম কিছু নয়। আগে এই সরকারের নতুন সরকার গঠিত হয়েছে, এই তাকে যথেষ্ট সময় দিতে হবে। কারণ 22শে জুন বাজেট পেশ আছে, এই 22শে জুন বাজেট পেশের মাধ্যমে আমরা জানতে পারবো যে এই সরকারের ইতিবাচক ভঙ্গি কতটা ছাত্র সমাজের উপর ভালো প্রভাব ফেলতে পারে। আর এর মধ্যে আমরা দেখেছি শিক্ষামন্ত্রী দীপক বর্মন এবং উচ্চশিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, তারাও আমাদের শিক্ষা সমাজের প্রতি একটা ইতিবাচক প্রসঙ্গ তুলে ধরেছেন যে এরপর থেকে যা যা নিয়োগ হবে একদম স্বচ্ছতার ভিত্তিতে হবে এবং মেধার ভিত্তিতে হবে। দেখা যাক এরপর কতটা তেনারা করতে পারেন, কতটা ভালোভাবে কাজ করতে পারে। তারপর আমি দ্বিতীয় পয়েন্ট দিয়েছি নতুন সরকারের কাছে ছাত্র সমাজ কতটা গুরুত্বপূর্ণ। ছাত্র সমাজ কেন গুরুত্বপূর্ণ? কারণ এই যে একটা 15 বছরের একটা অপশাসন থেকে যে ছাত্র সমাজ একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে এই ভোট ব্যালটের মাধ্যমে। কারণ এই ছাত্র সমাজ এই সরকার পরিবর্তনের অন্যতম অংশ ছিল। এই ছাত্র সমাজ প্রচন্ড রকম আগের যে সরকারের বিরুদ্ধে ক্ষুব্ধ ছিল, না কন্টিনিউ যা পরীক্ষা হয়েছে, না ভালোভাবে নিয়োগ হয়েছে। সেই কারণগুলোর জন্যই আমরা নতুন সরকারকে ক্ষমতায় নিয়ে এসেছি। এরপর দেখার বিষয় তেনারা কতটা সুস্পষ্ট ভাবে কাজ করেন। তারপরে ভবিষ্যতের মেরুদণ্ড এবং সমাজের কণ্ঠস্বর। কারণ সবাই জানে যে একটা ছাত্র সমাজ তো যেমন ভবিষ্যতের মেরুদণ্ড, কারণ ভবিষ্যৎকে গড়ে তুলতে গেলে ছাত্র সমাজকে অবশ্যই ভালোভাবে গুরুত্ব দিতে হবে। কারণ এই ছাত্র সমাজকে কেন্দ্র করে ভালো ভালো ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, বিভিন্ন পেশার মানুষ উঠে আসে। তো এই ছাত্র সমাজকে নতুন সরকারের অবশ্যই গুরুত্ব দেওয়া উচিত, আর আশা করি তেনারা গুরুত্ব দেবেন। না হলে ছাত্র সমাজ কি মেরুদণ্ড একদম ভেঙে যাবে এবং আবার পশ্চিমবঙ্গ শিক্ষার তলানিতে চলে যাবে। তারপর সমাজের কণ্ঠস্বর, কারণ তারা যদি একবার যদি প্রতিবাদ বা কোনো কণ্ঠ তুলে ধরে, সেটা কিন্তু সমাজে বা এই রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু একটা নেতিবাচক ভূমিকা পালন করবে। এরপর দিয়েছি অন্ধ সমর্থন নাকি অন্ধ বিরোধিতা। অন্ধ সমর্থন নাকি অন্ধ বিরোধিতা মানে এক্ষেত্রে অনেকেই কি হয়,
মানে এই সরকার একটা দলকে তার ভালো মন্দ বিচার না করে সাপোর্ট করতে থাকে। তো এইটা যেন না হয়, কারণ আমাদের ছাত্র সমাজের উচিত যে সরকারের ভালো দিকগুলো যেমন তুলে ধরা, তেমনি খারাপ দিকগুলোকেও তুলে ধরা। ঠিক আছে, প্রথমে সরকার ভালো কাজ করলে প্রশংসা করতে হবে। যদি সরকার আমাদের যারা যুব সমাজ বা ছাত্র সমাজ বেকার আছে, যারা যারা ভালো পড়াশোনার সাথে যুক্ত আছে, তাদের প্রতি যদি গুরুত্ব দেয়, চাকরির নিয়োগ হয়, মেধার ভিত্তিতে নিয়োগ হয়, তাহলে অবশ্যই আমরা সরকারের পক্ষে থাকবো, সরকারের প্রশংসা করব। কিন্তু যদি ভুল, মানে যদি আগের সরকারের মতন পুনরায় এই কাজগুলো রিপিট হতে থাকে, তাহলে কিন্তু আমরা সরকারের বিরুদ্ধে আবার প্রশ্ন তুলব, এবং সরকার কিন্তু এবার কিন্তু কি হবে, সরকারের কিন্তু ক্ষমতার কিন্তু আবার অবসান ঘটতে পারে 5 বছর পর। কারণ আমরা জানি যে এই অন্ধ সমর্থন, অন্ধ বিরোধিতা দুটোই কিন্তু সরকারের পক্ষে, এই ছাত্র সমাজ পক্ষে ক্ষতিকারক। আমাদেরকে দেখতে হবে একদম যেগুলো খারাপ দিক সেগুলো তুলে ধরতে হবে। ঠিক আছে, তারপর আমি দিয়েছি মূল গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে প্রতিশ্রুতি পূরণ না হলে নতুন সরকারের অবস্থান কি হবে। কারণ আমরা বিভিন্ন রকম দেখেছি যে প্রতিশ্রুতি পূরণ না হলে বিগত সরকারের কি অবস্থা হয়েছে। বলেছিল ডবল ডবল চাকরি হবে, বিভিন্ন রকম কর্মসংস্থান হবে, সেগুলোর একটাও প্রতিশ্রুতি পূরণ হয়নি। তার ফলে এই সরকারকে মানে একদম সেই একদম গোড়া থেকে উপরে ফেলে দেওয়া হয়েছে। তো এই জিনিসটা আশা করি পুনরায় এই সরকারেরও মাথায় থাকবে যে ছাত্র সমাজ কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই রাজনৈতিক দলগুলো ক্ষমতায় আসার ক্ষেত্রে। ঠিক আছে, তো প্রতিশ্রুতি পূরণ না হলে নতুন সরকারের অবস্থান কি কি হতে পারে, আমি 3টা পয়েন্ট দিয়েছি। মূলত এই পয়েন্টগুলো আমার মনে হয়েছে যে অনেকটা যুক্তিসম্মত। প্রথমত দিয়েছি গণতান্ত্রিক প্রতিবাদ ও আন্দোলন বৃদ্ধি। বিগত সরকারের ক্ষেত্রে আমরা দেখেছি গণতান্ত্রিক প্রতিবাদ একদম মানে মানুষ, ছাত্র সমাজ একদম যেটাকে বলেন যে একদম গণতান্ত্রিক ভাবে আন্দোলন, অনেক আন্দোলন করেছে, কিন্তু তার ফলস্বরূপ বিভিন্ন রকম চাকরির ক্ষেত্রে প্রতিবাদ করেছে যে কেন চাকরি নিয়োগ হচ্ছে না, কেন হচ্ছে। তার পরিবর্তে তাদের উপর কি হয়েছে, তাদের উপর লাঠি, তাদের উপর পুলিশের লাঠিচার্জ বিভিন্ন রকম হয়েছে। সেই জিনিসগুলো কিন্তু হয়েছে, এর ফলস্বরূপে তাদের পরিবর্তন হয়েছে। আর এগুলো যদি হয় গণতান্ত্রিক প্রতিবাদ আন্দোলন বৃদ্ধি, তাহলে কিন্তু একটা জনসমক্ষে এই সরকারের উপর রোষ বাড়তে থাকবে। তাহলে অবশ্যই দরকার যে এই জিনিসগুলো সরকারের উপর নজর রাখা, যাতে কোনো ছাত্র সমাজকে আন্দোলনের নামতে বাধ্য না করা। নির্বাচন ভোটের মাধ্যমে জবাব। কারণ আমরা দেখেছি যে আমরা সরকার যদি গুরুত্ব না দেয়, তাহলে আমাদেরকে নির্বাচন ভোটের মাধ্যমে তার জবাব দিতে হবে। কারণ নির্বাচন ভোট এমন একটা জিনিস, আমাদের ভোট ব্যালটে, ইভিএম মেশিনে আমরা একটা বাটন প্রেস করে কিন্তু সমস্ত কিছু সরকারের চেঞ্জ করে দিতে পারি। তাই অবশ্যই দরকার হচ্ছে নির্বাচন ভোটের মাধ্যমে, আমাদের এই নির্বাচন ভোটের মাধ্যমে যাতে সরকারের পতন না হয়, তাই সরকারকে দেখতে হবে যে এই ছাত্র সমাজ, যুব সমাজ যেন তাদের ন্যায্য দাবিগুলো, প্রতিশ্রুতিগুলো পায়, এবং সরকার এই দিকে যেন দৃষ্টিভঙ্গি আকর্ষণ করে। তারপর দিয়েছে কি বিরোধী ও রাজনৈতিক শক্তিগুলির প্রভাব বিস্তার। আমরা দেখেছি পূর্ববর্তীকালে যে কি বিরোধী বা রাজনৈতিক শক্তিগুলো অনেকটাই প্রভাব বিস্তার করেছে। কারণ যত রাজনৈতিক প্রভাব বিস্তার কেন করেছে, কারণ বিরোধী দল যদি শক্তিশালী হয়ে যায়, তাহলে কিন্তু শাসনে বসে থাকা শাসক কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই সরকারের উচিত এই বিরোধী বা রাজনৈতিক শক্তিগুলোকে যদি প্রভাব বিস্তার না করতে চায়, তাহলে এই যে জনগণের যেসব দাবি, প্রতিশ্রুতি, সবগুলোকে একদম গুরুত্ব সহকারে পূরণ করার দাবি রাখতে হবে। কারণ সরকার চাইলেই সবকিছু একদম ভালোভাবে সুস্পষ্টভাবে হয়। ঠিক আছে, তো আমার এই পর্যন্ত বলার ছিল। জানি না কতটা যুক্তিসম্মত বলতে পারলাম। আশা করি এতগুলো পয়েন্টের মাধ্যমে সবগুলো ইতিবাচক পয়েন্ট হবে। ঠিক আছে।